সেট ফাংশন না? সো এই সেট ফাংশনটা কি? সেট ফাংশনটা মূলত এটা বিস্তারিত জানতে হবে, ঠিক আছে? মানে কোনো ক্ষুদ্র নলেজ নিয়ে কিন্তু কখনো পরীক্ষার হলে যায়া আনসার করতে পারবে না। কারণ পরীক্ষার হলে কি আসবে না? কোনো শর্টকাট ওয়েতে বা কমন প্রশ্ন চলে আসবে না। এখন দেখো সেট ফাংশনের মধ্যে আমি বোঝাই, একটু সেটটা বুঝাই সেট। আমরা বলি না ডিনার সেট, এরপরে কাপ সেট, হ্যাঁ? কাপ সেট মানে ৪ কাপের সেট, ঠিক আছে? এরকম আসে না? আসে তো? তো আমরা ডিনার সেট বলতে কি একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা বুঝি? না। ডিনার সেট বলতে ওই ডিনারের যত ধরনের আসবাবপত্র আছে, চামিচ থেকে শুরু করে থালাবাটি থেকে শুরু করে সবকিছুরই কি বলে একসাথে? ডিনার সেট বলে নাকি? আবার দেখো কাপ সেটে কয় পিস থাকে? ৬ পিস। ঠিক আছে? আমি যদি ১ সেট করলাম তাহলে এখানে থাকবে কি ১২ পিসের ডর্জন থাকে না? তাহলে ১ সেটে কয়টা হইতো? ১২ টা। তার মানে আমরা এটুকু বুঝতে পারলাম সেট বলতে কি বোঝায় না? কোন নির্দিষ্ট সংখ্যা বোঝায় না। ঠিক আছে? আমি বললাম ১ সেট বই দাও। ১ সেট বই। ১ সেট, হ্যাঁ, সেট ১ সেট বই। এখন ১ সেট বই বলতে কি? ১ সেট বই বলতে তোমরা যারা 9-10 এ পড়ো তাদের ১ সেট বইয়ে কয় পিস থাকে? ১৩ পিস থাকে হয়তো বা ১২ পিস। ঠিক আছে? এখন যদি মনে করো একজন প্লে বা নার্সারিতে একটা স্টুডেন্ট পড়ে, তখন তার সেটের বইটা কি হবে? আরেকটু কম হবে। ঠিক আছে? এখন মনে করো যারা অনার্সে পড়ে, তো অনার্স ফার্স্ট ইয়ারে যদি ১ সেট বই কিনো তাহলে তুমি দোকানদারে যেয়ে বলবা না, লাইব্রেরিতে বলবা যে আমাকে কি দেন? ১ সেট বই দেন অনার্স ফার্স্ট ইয়ার। মনে করো তুমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ো, যেটাতে আমি শেষ করছি। তখন তুমি বললা কি যে আমাকে ১ সেট। আমি যখন ফার্স্ট ইয়ারে যেয়ে বলছি যে আমাকে ১ সেট বই দেন, তখন আমারে ৬ পিস বই দিছে। সেকেন্ড ইয়ারে যখন বলছি ১ সেট বই দেন, তখন ৭ পিস দিছে। হ্যাঁ, ফাইনাল ইয়ারে যখন বলছি ১ সেট বই দেন তাহলে ৮ পিস দিছে। তার মানে সেটটা বলতে কি বোঝায়? সেটটা বলতে একটা নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝায় না। ঠিক আছে? তো আজকে আমরা এই সেটটা নিয়ে কি করব? আলোচনাটা করব। বিস্তারিত সেট নিয়ে আলোচনা করব। সো একটু দেখো সেটের সাথে রিলেটেড কিছু বৈশিষ্ট্য আছে। আমাদের ৫ টি বৈশিষ্ট্যগুলো জানতে হবে। যেমন সেটের সাথে রিলেটেড বৈশিষ্ট্য আছে তোমাদের ফার্স্টে চলে আসে তোমার আ আ এই যে জেড। জেড মানে কি? পূর্ণ সংখ্যা। এই বিষয়টা ভালো করে জানতে হবে। জেড, জেড মানে কি বোঝায়? পূর্ণ সংখ্যা। আরেকটা আছে তোমার এন। হ্যাঁ, এন হইছে তোমার স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা। এখন দেখো পূর্ণ সংখ্যাটা এন্ড স্বাভাবিক সংখ্যাটা মূলত কি? জাস্ট ফার্স্টে এটুকু জানতে হবে। পূর্ণ সংখ্যা যদি বলে তাহলে প্লাস মাইনাস মিলায়া ধনাত্মক এবং ঋণাত্মক এবং শূন্য সহ কি হয়? পূর্ণ সংখ্যা হয়। যদি আমি মনে করি 0, 1, 2, 3 ডট ডট এই একটা সেট তৈরি করলাম। এটার সামনে কি হবে? -1, -2, -3 ডট 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 ডট। ঠিক আছে? এইটা কি হয়ে গেল? একটা পূর্ণ সংখ্যার সেট। যেখানে দেখো এই যে ঋণাত্মক মানও আছে, ধনাত্মক মানও আছে। ধনাত্মক এন্ড ঋণাত্মক মিলায় কি হয়? পূর্ণ সংখ্যা হয়। আবার বলো কি? ধনাত্মক এবং ঋণাত্মক মিলে কি হয়? পূর্ণ সংখ্যা হয়। ধনাত্মক এবং ঋণাত্মক মিলে কি হয়? পূর্ণ সংখ্যা। আর যদি বলে স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা শুধু পেলে এরকম হবে 1, 2, 3, 4, 5, 6, 7। এই যে ধনাত্মক সংখ্যাগুলোকে কি বলে? স্বাভাবিক সংখ্যা। এটা কি 7 পর্যন্ত সীমাবদ্ধ না? এরকম হাজার হাজার সংখ্যা হইতে পারে। হ্যাঁ, ৫,০০০, ১০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ হইতে পারে। ঠিক আছে? তো ওই সংখ্যাগুলোরে বলে স্বাভাবিক সংখ্যা, আর ওই সংখ্যাটারে বলে কি? পূর্ণ সংখ্যা। তো আজকের পরে আমরা পূর্ণ সংখ্যা এন্ড স্বাভাবিক সংখ্যা সম্পর্কে বুঝতে পারলাম নাকি? পূর্ণ সংখ্যা এন্ড স্বাভাবিক সংখ্যা। বুঝতেছো তো তোমরা? পূর্ণ সংখ্যা এন্ড স্বাভাবিক সংখ্যাটা কি? আচ্ছা, পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা সেট হইলে শেষ হইলে এরপরে তোমাদের সাথে যে রিলেটেডটা চলে আসে ওইটা হলো তোমার একটা সংখ্যা আছে যেটা বলে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, এরপরে আসে জোড় সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তো আমরা জোড় বিজোড় সংখ্যাটি কিন্তু আমরা ছোট থাকতে শিখছি। একটা কথা আমি বলি সবসময়, একটা কথা শোনো, তোমরা যখন ছোট ছিলা
তখন তোমরা কি দেখতা, জোড় বিজোড় সংখ্যাটা কেমন থাকতো আমরা কিন্তু চিনতাম না, আমাদেরকে কি করতো মুখস্থ করতে হইতো। যেমন আমরা ছোট থাকতে পড়তাম 2 4 6 8, প্রাইভেটে যাইতাম পিটাইতো, আর কি মুখস্থ না করতে পারলে পিটাইতো। ঠিক আছে, 2 4 6 8। আমার একটা গল্প মনে আছে, আমি 1 2 3 পারতাম না, 1 থেকে 9 পর্যন্ত লিখতে পারতাম না। আবার তোমার এই যে এই 10 থেকে 100 পর্যন্ত লিখতে পারতাম। যদি আমার কি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো খালি লিখে দিত, পরে একটার পরে একটা বসায় লিখতে পারতাম। এটার জন্য অনেক পিটা খাইছি। ঠিক আছে, আমরা একটা জিনিস থেকে বুঝতে পারলাম যে আমরা মস্তিষ্কে যতটুকু প্রেসার ক্রিয়েট না করব ততক্ষণ পর্যন্ত কি করব না, শিখবো না। তুমি যত আপডেট পরিবেশে যাবে তত কিছু তোমার মধ্যে কি আসবে, মাথায় আসবে। ঠিক আছে, সেম ভাবে জোড় সংখ্যাটি তো আমরা পড়ছি না, জোড় সংখ্যা কেটা কেটা, সর্বনিম্ন জোড় সংখ্যা কত, 2 পরে 4 6 8 9, 9 আছে না নাই 10। ঠিক আছে, 10 এরপরে কত 12 14 18 ডট ডট ডট, এটি বলে জোড় সংখ্যা। আর যদি বলে বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যা কোনগুলো হবে, 1 3 5 7 9 11 হ্যাঁ 30 ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এটা বলে কি বিজোড় সংখ্যা। এখন জোড় সংখ্যা বিজোড় সংখ্যাটা কিন্তু একদম সহজ। জোড় সংখ্যা বিজোড় সংখ্যাটা কি একদম সহজ। ঝামেলা তৈরি হয় কেটা জানো, মৌলিক সংখ্যায় ঝামেলা তৈরি করে। আজকের ক্লাসের পরে মৌলিক সংখ্যার সমস্যা হবে না। এখন মৌলিক সংখ্যার ক্লাসটা কিন্তু বিভিন্ন জব পরীক্ষায় চলে আসে, মৌলিক সংখ্যা নির্ণয় কেমনে করে। সো দেখো মৌলিক সংখ্যাটা কেমনে হয় আমি একটু দেখাই। মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য তোমরা একটা বক্স তৈরি করবা। কি তৈরি করবা, বক্স তৈরি করবা। আমি জাস্ট এটা মুছে দিয়ে মৌলিক সংখ্যাটা বুঝাই। মনে করো এই একটা বক্স তৈরি করলাম, হ্যাঁ, এরপরে এই যে আমি জাস্ট কতগুলো লিখবো, হ্যাঁ, মৌলিক সংখ্যা। আজকের এই চারটাতে আমরা মৌলিক সংখ্যাটা শেষ করব। মনে করো এনে দিলাম, এনে দিলাম, এনে দিলাম, এনে দিলাম। ঠিক আছে, তাহলে আমি 1 থেকে শুরু করি না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এই হলো আমার কি একটা মৌলিক সংখ্যার চার্ট। এটা কি মৌলিক সংখ্যা না, এটা কিন্তু কি জোড় বিজোড় মিলাইয়া আমরা এটা এন দ্বারা প্রকাশ করতে পারি। এন দ্বারা প্রকাশ করতে পারি না, আচ্ছা এন দ্বারা যদি প্রকাশ করি তাহলে এই সংখ্যাটা, এখন তুমি দেখো এই সংখ্যাটার মধ্যে মৌলিক সংখ্যাটা কেমনে নির্ণয় করবা, কি নির্ণয় করবা, মৌলিক সংখ্যাটা কিভাবে নির্ণয় করবা। একটু ফোকাস আসে, আলোটা আসে, আলোটা এটা থাকবে, এটা সরানো যাবে না, এই যে পেশের আলোটা। ঠিক আছে, তো একটু দেখো, আমি যদি মৌলিক সংখ্যাটা নির্ণয় করতে চাই তাহলে আমার এক মৌলিক সংখ্যা না। এখন মৌলিক সংখ্যার বিষয়টা যেটা বুঝতে হবে, মৌলিক সংখ্যার বিষয়টা হলো এরকম, সো দেখো মৌলিক সংখ্যাটা কি হবে, হ্যাঁ, মৌলিক সংখ্যা হইলো এক মৌলিক সংখ্যা না। এখন মৌলিক সংখ্যার একটা ধর্ম আছে, ধর্মটা কি জানো, এটার একটা সূত্র আছে, সূত্রটা হইলো যে সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত আর অন্য কোন সংখ্যা দ্বারা কি করা যায় না, ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। সংখ্যাটা কি লিখবা, যে সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এক না, এক বাদে, এক বাদে, এক দ্বারা তো সবাই ভাগ করা যায়, অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সংখ্যা লিখে মুখস্থ করে, ঠিক আছে, যে সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে কি বলে, মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে, এখন দেখো তো এক কোনো মৌলিক সংখ্যা না। এখন আমি একটা কাজ করবো, দুই ব্যতীত যত জোড় সংখ্যা আছে, দুই ব্যতীত যত জোড় সংখ্যা আছে সব দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য, দুই দ্বারা ভাগ করা যায়। যেমন 4 রে 2 দ্বারা ভাগ করা যায়, 6 রে 2 দ্বারা ভাগ করা যায়, মানে দুই ব্যতীত যত জোড় সংখ্যা আছে সব কি করা যায়, দুই দ্বারা ভাগ করা যায়।
তাহলে আমি যত জোড় সংখ্যা আছে সব কেটে দিব, 2 ব্যতীত। এই যে 4 কেটে দিলাম, 6 কেটে দিলাম, 8 কেটে দিলাম, 10 কেটে দিলাম, 12 কেটে দিলাম, 14 কেটে দিলাম, 16 কেটে দিলাম, 18, 20, 22, 24, 26, 28, 30। আমি জোড় সংখ্যাগুলো কি করলাম, ক্যান্সেল করে দিলাম। তার মানে জোড় সংখ্যা 2 ছাড়া আর কোনো জোড় সংখ্যা কি হবে না, কখনো মৌলিক সংখ্যা হবে না। কেন হবে না? কারণ 2 ছাড়া, হ্যাঁ, মৌলিক সংখ্যা এই 2 মানে যত জোড় সংখ্যা আছে সব 2 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে, ভাগ হয়ে যায়। এখন দেখো আমি আমার চারটা ছোট হয়ে গেছে না, আমি কিন্তু 20 পর্যন্ত নিছি, তোমরা 30 পর্যন্ত নিছি, তোমরা এই নিয়মে সবটা নিয়ে নিবা, ঠিক আছে, 100 পর্যন্ত চালিয়ে নিতে পারো। এখন দেখো 2 রে কি 2 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায় না, 1 দিয়ে তো যাবে, 1 তো বাদেই। 3 রে 3 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায়, 5 রে কি অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায় না, পয়েন্টে চলে আসবে, ঠিক আছে। 7 রে ভাগ করা যায়, যায় না। 9 রে ভাগ করা যায়, 9 রে কততে ভাগ করা যায়, পূর্ণতা 9 রে কততে ভাগ করা যায়, 3 তিরিখে 9, 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 9 কেটে দিলাম। 11 রে ভাগ করা যায় না, 13, 15, 3 5 15, 16 যায় না, 17 যায় না, 19 যায় না, 21 যায়। 21 রে কততে ভাগ করা যায়, 3 7 21, 21 কাটা। 23 রে ভাগ করা যায় না, 25 রে ভাগ করা যায়, 5 5 25, 27 রে ভাগ করা যায়, 3 9 27, 29 রে ভাগ করা যায় না। এই যে আমার মৌলিক সংখ্যা চলে আসলো। তাহলে মৌলিক সংখ্যা কেটে কেটে 2 3 5 7, 11 13 17 19 23, ঠিক আছে, 29, ঠিক আছে। এখন যে কোনো চাকরি পরীক্ষায় চলে আসতে পারে যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, বা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, অথবা 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা। তোমরা কিন্তু এই চার্টটা বের করলে কি করতে পারবা, বের করতে পারবা যে মৌলিক সংখ্যা কতগুলো আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার মৌলিক সংখ্যা গেল, স্বাভাবিক সংখ্যা গেল, এরপরে কি জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা গেল। আমাদের ফাউন্ডেশনটা কিন্তু আস্তে আস্তে কি হয়ে যেতেছে, মজবুত হয়ে যাইতেছে, ঠিক আছে। এখন এইটার সাথে আরো কিছু রিলেটেড আছে সেট ফাংশনের সাথে, যেমন তোমার এরকম থাকতে পারে, ইউনিয়ন না, এর মধ্যে আছে যে তোমার এই যে গুণিতক, গুণিতক এন্ড গুণনীয়ক। তো জাস্ট মনে রাখতে হবে গুণনীয়ক মানে ভাগ, আর গুণিতক মানে কি, এইটুকু মনে রাখলে আমার গুণিতক এন্ড গুণনীয়ক চলে আসবে। গুণিতক মানে কি, গুণ, হ্যাঁ, গুণিতক মানে গুণ, আর গুণনীয়ক মানে কি, ভাগ, ঠিক আছে। সো যদি মনে করো এরকম প্রশ্নটা একটা উদাহরণ দিয়ে শেষ করি। মনে করো আসলো যে 5 এর গুণিতক, হ্যাঁ, 5 এর গুণিতক, হ্যাঁ, x অপেক্ষা বড়, 50 এর ছোট, এরকম একটা প্রশ্ন চলে আসলো। আমরা সেট গঠন পদ্ধতি এরকম থাকে, ঠিক আছে। মনে করো a ইজ ইকুয়াল x যেন, x যেন x এপসিলন n, n মানে কি স্বাভাবিক সংখ্যা, এবারে কমা দিয়ে লিখলাম কি 5 এর গুণিতক, 5 এর গুণিতক, এটা বলে এপসিলন, এটা কি বলে এপসিলন x, আর এই যে এটার ইংলিশে বলে সাজ দ্যাট, কি বলে সাজ দ্যাট, বা বাংলায় বলে যেন x যেন x এপসিলন n, মানে x এর মানগুলো কি হবে, x এর মানগুলো কি হবে, x এর মানগুলো n, x এপসিলন n লিখছি না, n মানে কি স্বাভাবিক সংখ্যা, একটু আগে লিখলাম না n মানে কি স্বাভাবিক সংখ্যা, তাহলে x এর মানগুলো কি হবে, স্বাভাবিক সংখ্যা, এবং 5 এর গুণিতক x অপেক্ষা বড় আর 50 এর কত ছোট, x অপেক্ষা বড়, এই যে গ্রেটার দেন এই 50 এর দিকে আছে না, এখানে যদি গ্রেটার দেন এরকম থাকতো, তাহলে এটা হলো x এর মানটা 50 এর বড়, ঠিক আছে। আর যেহেতু এইখানে আছে, তার মানে x এর মানটা 50 এর কি হবে, ছোট ছোট, 50 এর দিকে মুখ করা না, যদি এইভাবে থাকে তাহলে এনে যদি 50 থেকে x থাকে তাহলে x এর মানটা 50 এর ছোট হবে, আর যদি মুখটা এরকম থাকে তাহলে x এর মানটা 50 এর কি হবে, বড় হবে। x এর দিকে মুখ করা থাকলে x বড় হবে, আর যদি x এর দিকে মুখ না করা থাকে তাহলে x টা কি হবে, ছোট হবে। ক্লিয়ার? বুঝছো? তো এখন দেখো আমি এটারে যদি গুণিতক আকারে পেশ করতে চাই, তাহলে তোমরা লিখবে এভাবে, জাস্ট 5 এর কি লিখবা, নামতা লিখবা, 5 এর নামতা কি হবে, 5 into 1, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25,
5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45। আমি 5 10 50 নিব, 5 10 50, কিন্তু আমারে বলছে শর্ত কি এই 50 এর ছোট হইতে হইব, তাহলে আমি এটা নিতে পারবো না, এটা লাগবে না আমার। এখন গণিতকের ক্ষেত্রে কোন মার্কটা নেবা, কোন ফলগুলো নিবা? গণিতকের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবা এই সারি কাটা, এই সারি ক্যান্সেল, রয়ে গেল কেটা 5 10 15 20 25 30 35 40 45। ক্লিয়ার? যদি বলতো এখানে 50 না দিয়ে যদি দিত 30, তাহলে 30 এর ছোট হইতো। 30 এর ছোট কোন পর্যন্ত হইতো? এই যে তোমার 5 10 15 20 25 পর্যন্ত হইতো। 30 এর ছোট না? আর যদি টানটা এরকম দিত, এটার নিচে একটা টান দিয়ে দিত, তাহলে এটা কি হইতো? 30 এর সমান বা ছোট। যদি এই টানটা থাকে নিচে, এই যে টানটা থাকে, তাহলে এটা কি বোঝায়? সমান বোঝায়। কি বোঝায়? সমান। তাহলে 30 যেহেতু আছে, তাহলে আমি কোন পর্যন্ত নিতাম? 30 পর্যন্ত নিতাম। তাহলে x এর মানটা কি হইতো? এর মানটা হইতো 5 10 15 20 25 30 হইতো। ঠিক আছে? যদি এখানে 40 দিত, তাহলে এখানে কি দিত? যদি 40 দিত, তাহলে কোন পর্যন্ত হইতো? 40 পর্যন্ত হইতো। যদি এটা মুছে দিত, তাহলে 40 এর ছোট 35 পর্যন্ত মানটা হইতো। তো আশা করি তোমরা 3 এর গুণিতক, 4 এর গুণিতক, 5 এর গুণিতক, 6 এর গুণিতক সব পারবা। পারবা না? গণিতক কি কঠিন কিছু না। ঠিক আছে? এখন আমরা একটু দেখি গুণনীয়ক। কি দেখবো? গুণনীয়ক। হ্যাঁ, গুণনীয়কটা কি? আমি একটু উদাহরণ নেই। হ্যাঁ, মনে করো a is equal, সেট গঠন পদ্ধতি তৈরি করি। x epsilon n যেন, হ্যাঁ, x epsilon x such that x epsilon n, হ্যাঁ, x যেন x epsilon n, মানে কি n এর মানটা কি হবে? স্বাভাবিক সংখ্যা। তাই x এর মানটা কি হবে? স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, 18 এর গুণনীয়ক। কতর গুণনীয়ক? গুণনীয়ক x অপেক্ষা বড় এবং এখানে শর্ত দিতে হয় না। 18 এর গুণনীয়ক গুলো সীমাবদ্ধই, ওইটির ক্ষেত্রে শর্ত হয় না, জাস্ট খালি 18 এর গুণনীয়ক তাদের সেট হবে। তো তোমরা যদি এটা লিখতে চাও, তাহলে লিখবা নিচে 18 এর গুণনীয়ক সমূহ দেখানো হলো। জাস্ট এটুকু সাজায় লিখলে, এটা এই কথাটা লিখে দিয়ে পরে এই যোগফল মানটা বের করে দিয়ে দিলাম। এখন 18 এর গুণনীয়ক মানে 18 এর কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তো আমি যদি 18 এর প্রথমে 1 দিয়ে দেই, তাহলে 18 কে 18, ভাগশেষ 0। যদি এই 18 এর আমি 2 দিয়ে ভাগ করি, হ্যাঁ, 9 দোকানে 18, ভাগশেষ 0। যদি আমি 3 দিয়ে ভাগ করি, 18, 3 দিয়ে যায়, 3 6 18। যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে 18 এ যায় না, 4 4 16, 4 5 20 হয়ে যায়। 5 দিয়ে যায়, 5 দিয়ে 5 4 5 3 5 15, 4 5 20 যায় না। 6 দিয়ে যায়, 6 দিয়ে দেখো এনো পাইলছি, 6 পাইলছে না, ভাগ পুলিশ 6 একবার পাইলছে, আমি আর উপরে যাব না। তাহলে আমার মানটি কি হইতেছে দেখো, এই যে এটা নিতে হবে, 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 এটা নিতে হবে। 1 2 3 4, 4 নত না 3 6, এই যে 6, আরেকটা কি 9, আরেকটা কেটা এই যে 18। তাহলে 18 এর গুণনীয়ক কেটা কেটা? 1 2 3 6 9 18। 18 এর গুণনীয়ক কেটা কেটা? 1 2 3 6 9 18। ঠিক আছে? 1 2 3 6 9 18, 18 এর গুণনীয়ক। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যদি এই সংখ্যাটা আরেকটা পদ্ধতিতে আমরা বের করতে পারি, আমি আরেকটা পদ্ধতি দেখাই। মনে করো এনে লিখবা 1 ইন্টু 1 এর সাথে কত গুণ করলে 18 হয়? 18 গুণ করলে 18 হয়। 18 কে 18 মানে ফল মিলাইবা 18। ঠিক আছে? এরপরে 2 এর সাথে কত গুণ করলে 18 হবে? 9 2 এর সাথে 9 গুণ করলে 18, 9 দোকানে 18। এরপর 3 এর সাথে কত গুণ করলে 18 হবে? 6।
18। এরপরে কত 4, 4-এর সাথে গুণ করলে 18 হয়? 4-এর সাথে কোনো কিছু গুণ করলে 18 হয়? এই যে 4-এর সাথে গুণ করলে 18 হয়। 4-এর সাথে যদি 4 গুণ করি 16, 4-এর সাথে 5 গুণ করলে 20, তার মানে 18 তো হচ্ছে 16 এবং 20 এর মাঝখানে, তো 4 নিতে পারে না। 5, 5-এর সাথে কোনো কিছু গুণ করলে কি 18 হয়? 5-এর সাথে 3 গুণ করলে 3 5 15, 18 হয় না। আর যদি 4 গুণ করি 4 5 20 হয়ে যায়। তাহলে আমরা একটা কাজ করি, 4-এর সাথে আমরা 6-এর সাথে কি করতে পারি? আবার গুণ করতে পারি। 6 কিন্তু এই জায়গায় পাই আছে। যেহেতু 6 পাইছে, আমার আর নিচে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন এই সিরিয়ালটা কাইটে দিয়ে গেলে এই যে 1 2 3 6 9 18, ঠিক আছে? 1 2 3 6 9 18 আমার কিন্তু মিলে গেছে। তাহলে 18 এর গুণনীয়ক কেটা কেটা? 1 2 3 6 9 18। ক্লিয়ার? এখন যদি তোমরা বলে 16 এর গুণনীয়ক, 20 এর গুণনীয়ক, 22 এর গুণনীয়ক, 25 এর গুণনীয়ক বের করতে পারবে না? পারবে তো? যদি 20 22 25 50 এর গুণনীয়ক বলে, তাহলে কিন্তু আমরা সরাসরি বের করতে পারবো। পূর্ণতা তুমি বুঝতেছো? হ্যাঁ আরাফাত, একদম সহজ কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা আরেকটা কাজ করি। গুণনীয়ক গুণিতক শেষ না? এখন আমাদের মেইন স্ট্রাকচারে চলে যাব, যে এরকম অনেক কিছু থাকে, কয়েকটা সেট গঠন পদ্ধতি দেওয়া থাকে। যেমন তোমাদের বইয়ে দু একটা উদাহরণ দেওয়া আছে, এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এর আগে আমরা একটু এটা শিখে আসি, ইউনিয়ন এন্ড ইন্টারজেকশন। এটা কি বলে? এই যে চিহ্নটা, এটা বলে ইউনিয়ন নাকি? ইউনিয়ন। আর এই যে এইরকম থাকে, এটা কি বলে? ইন্টারজেকশন। একটু কথা মনে রাখবা, ইউনিয়ন ছিল, ইউনিয়ন পরিষদ দেখছো তোমরা? আচ্ছা, ইউনিয়ন পরিষদে একটা মজার একটা উদাহরণ দিই। হ্যাঁ, ইউনিয়ন পরিষদে তুমি চাইলে যেরকম অধিকার, সবার একই রকম অধিকার না। তোমার ইউনিয়ন পরিষদে মনে করো তোমার ইউনিয়ন পরিষদে যে একজন চেয়ারম্যানের ছেলে, আরেকজন এমপির ছেলে, তুমি একজন সাধারণ পরিবারের সন্তান, তো ইউনিয়ন পরিষদে কিন্তু তোমরা সবারই কি আছে? সমান অধিকার আছে, আছে না? তাহলে ইউনিয়ন পরিষদের সমান অধিকার। আর ইন্টারজেকশন হলো, মনে করো একটা বিয়ে বাড়িতে গেলাম। হ্যাঁ, এখন বিয়ে বাড়িতে যাইতে গেলে তোমার কি লাগবে? নেমন্তন্ন কার্ড লাগবে। এখন তোমার কাছে নেমন্তন্নের কার্ড নাই। হ্যাঁ, মনে করো এই যে এরকম একটা লাল কালারের কালো কালারের তোমার একটা কার্ড আছে। এখন তুমি বিয়ে বাড়িতে গেছো, তোমার কার্ড নাই, তোমার কি অ্যালাউ করবে ওইখানে? তো ওই জায়গায় বিয়ে বাড়িতে কি সমান অধিকার দেয়? বিয়ে বাড়িতে সমান অধিকার দেয়? দেয় না। যেহেতু বিয়ে বাড়িতে সমান অধিকার দেয় না, তা আমরা এই বিয়ে বাড়িতে ধরবো কি? ইন্টারজেকশন। এখানে সমান অধিকার নাই। কি লাগবে? একই রকম কার্ড লাগবে। মনে করো বিয়ে বাড়ির কার্ডটি কি কালো কালার, তাহলে সবার কি লাগবে? একটা কালো কালার কার্ড লাগবে। আর এইখানে ইউনিয়ন পরিষদের কোনো কার্ড লাগে না, তুমি চাইলেই কি তোমার সমান অধিকার। তুমি যদি ওই ইউনিয়নভুক্ত হও, তাহলে তোমার কি সমান অধিকার। ক্লিয়ার? তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, ইউনিয়ন মানে এর বাংলা শব্দ হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেট মনে থাকবে। আর ইন্টারজেকশন হলো কমন সেট। কমন মানে কি? মিল। মিল থাকতে হবে। এই যে মিল মানে একই রকম কার্ড থাকতে হবে। আর সংযোগে কোনো কার্ডের দরকার নেই, যা যাইবো সবাই একসাথে নিয়ে নিবে। তবে একজনকে আবার কিন্তু দুইবার না। মনে করো ইউনিয়ন পরিষদে বিরিয়ানির প্যাকেট দিতেছে, এখন তোমরা সবাই গেছে, একজনকে কি দুইটা দিবে? না, একজনের একটা অধিকার। আবার কি আরেকজনকে না দেওয়া পারবে? না, সবাইরই দিতে হবে, কিন্তু একবার করে। দুইবার করে দেওয়ার কোনো সুযোগ নাই। দুইবার দিলে কি হয়ে যাবো? একটা স্বজন প্রীতি হয়ে যাবো নাকি? ওইটা করা যাবে না। কিন্তু তুমি যদি বিয়ে বাড়িতে যাও, বিয়ে বাড়িতে গেলে দেখবে যে মাংসের টেবিলে বৈশা একজনের বেশি দিতেছে আর একজনের কি দিতেছে? কম দিতেছে। এটা চলে তো? ঠিক আছে? তাহলে এটা কি হয়? কমন সেট মানে এটা স্বজন প্রীতি, যাদের মিল আছে এদেরকে নিবে। আর ওইটার মধ্যে কি থাকবে? সংযোগ সেট, যাদের কোনো মিল টিল লাগবে না সবাইরে নিবে। যেমন একটা উদাহরণ দিই, মনে করো আমি লিখলাম এ ইজ ইকুয়াল এ ইজ ইকুয়াল এই যে এম পি কিউ আর, হ্যাঁ, এবং বি ইজ ইকুয়াল হ্যাঁ পি কিউ আর সি ডি, ঠিক আছে? ওয়াই দিতাম, ওয়াই দিলাম, এই যে মানটা নিলাম। এখন দেখো আমি যদি এ এবং বি এর মধ্যে কমন সেট এন্ড সংযোগ সেট বসাই, তাহলে কি হবে? যদি আমি এখানে এই দুটোর মাঝে সংযোগ করি, কি বুঝি? সংযোগ করি, তাহলে আমার সেটটা কি হইতেছে দেখো। সংযোগ মানে কি? দোনোটারে নিবে। কয়বার করে নিবে? একবার করে। এনে এম আছে এম আসবে, পি আছে পি আসবে, কিউ আছে কিউ আসবে, আর আছে আর আসবে। এখানে দেখো পি একবার আছে, এখানেও কি একবার আছে, দুইবার না, এনে একবার এনে একবার।
কিন্তু দুইবার তো আসছে কয়বার, একবার। এনে এম আছে কিন্তু এনে এম নাই, এরপরে এম রেখে আমি নিচ্ছি, ঠিক আছে। এরপর দেখো এখানে কিউ আছে, এখানে কিউ আছে, তো দুইবার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দুইবার দিতে পারবো না, দিব কয়বার, একবার। এখানে আর আছে, এখানেও আর আছে, আর নিলাম। এখন দেখো এই যে সি কিন্তু এনে নাই আছে, কিন্তু আমার কি করতে হবে, সংযুক্ত সেটে সি নিতে হবে। আবার দেখো ওয়াই এদিকে আছে, এদিকে নাই, তাহলে আবার ওয়াই নিতে হবে। তাহলে আমি কি পাইছি, এম পি কিউ আর সি ওয়াই সব ডিরে নিছি একবার করে, নাকি? একটা দুইবার নিতে পারবো? দুইবার নিলে মানবে? আন্দোলন শুরু করে দিবে, নাকি? হ্যাঁ, আন্দোলন শুরু করে দিবে। তাহলে এই যে দেখো এটা কি, সি, ঠিক আছে। আর যদি এটার মধ্যে আমি কমন সেট বসাইতাম, মনে করো দুটার মধ্যে কি বসালাম, কমন। আমি কিন্তু এখানে বি লিখছি, তোমরা কিন্তু বি লিখবা না, ঠিক আছে, এটা সাজায় লিখবা। আচ্ছা সাজানি কেমনে এটা আমরা দেখবো। এখন যদি আমি এটার মধ্যে কমন সেট বসাই, কমন সেট, এই যে এরকম একটা কমন চিহ্ন বসাই, তাহলে কি হবে, সেটটা কি হবে, এম এনে আছে এনে নাই। যেমন এই যে বলছিলাম না, বিয়ে বাড়ির কার্ড কি কালো রঙের কার্ড দিছে, কার্ড মানে কি সবার কার্ড একরকম, নাকি? একরকম থাকবে। তাহলে দেখো এই দুইটা গ্রুপের মধ্যে কি থাকতে হবে, মিল থাকতে হবে। এম এনে আছে কিন্তু এনে নাই, তার মানে ওরে নিবে না, নিবে না, তাহলে এম বাতিল। এনএপি আছে, আবার এনএপি আছে, দেখো এটা তো যেরকম এটা তো একই রকম, একরকম, তাহলে আমি পি নিতে পারবো। আবার নিব কয়বার, একবার। কতবার নিব, একবার, পি নিলাম। এখানে কিউ আছে, এখানে কিউ আছে, আমি কিউ নিলাম। এখানে আর আছে, এখানেও আর আছে, আমি আর নিলাম। কিন্তু এখানে সি এখানে নাই, যার কারণে সি নিতে পারবো না। এখানে ওয়াই এদিকে নাই, তার কারণে ওয়াই নিতে পারবো না। তাহলে আমরা এই কমন সেটের কাহিনীটা ক্লিয়ার হয়ে গেল আমাদের। কমন সেটের কাহিনীটা কি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। যেমন এখানে আরেকটু উদাহরণ দেই বিষয়টা, তাহলে ক্লিয়ারটা হবে আরেকটু। যেমন তো দেখো একটা উদাহরণ নেই, হ্যাঁ। যেমন a is equal 3 4 5 6 7 8, হ্যাঁ। আর b is equal 5 6 7 8 9 10। কারণ এদের মধ্যে যদি আমি ইন্টারজেকশনে কমন দেই, তাহলে কি হবে দেখো, এ সংযোগ বিনিময় করব, নাকি? b is equal কি হবে, এর মানটি বসাবো, এর মান 3 4 5 6 7 8, সংযোগ b এর মান কত, 5 6 7 8 9 10। ফলাফল কি আসবে বলো, সংযোগ মানে সব দিয়ে নেবে, নাকি? এনে 3 আছে কিন্তু এনে 3 নাই, তাহলে 3 3 নিতে হবে আমার। 4 আছে এনে 4 নাই, 4 নিতে হবে। এনে 5 আছে এনে 5 আছে, দুইবার আছে না, কিন্তু নিতে হবে কয়বার, একবার। এনে 6 এনে 6 একবার নিতে হবে। এনে 7 এনে 7 7 নিতে হবে। এনে 8 এনে 8 8 নিতে হবে। এখানে 9 নাই, কিন্তু এনে 9 আছে, কিন্তু 9 আমার কি করতে হবে, নিতে হবে। এখানে 10 আছে, এখানে 10 নাই, 10 ও নিতে হবে। এই হলো আমার সংযোগ সেটের উদাহরণ, ঠিক আছে। আচ্ছা এখন দেখো যদি আমি এটাকে কমন করি, ইন্টারজেকশন করি, এখানে দেব ইন্টারজেকশন, তাহলে কি ফলাফলটা আসবে, তখন কিন্তু ফলাফলটা চেঞ্জ হয়ে যাবে। কি আসবে দেখো, শুধু খালি কমন গুলো আসবে। কমন কেটে কেটে আছে, এনে 3 এনে নাই, 3 নিব না। এনে 4 এনে নাই, নিব না। 5 আছে এনে 5 আছে, 5 নিলাম। এনে 6 এনে 6 6 নিলাম। এনে 7 এনে 7 7 নিলাম। এনে 8 এনে 8 8 নিলাম। এনে 9 এনে কিন্তু নাই আছে, 9 নিতে পারবো না। এনে 10 এনে নাই, 10 নিতে পারবো না। যেটি মিল আছে এটি শুধু খালি নিলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো যদি এরকম হয় যে ইন্টারজেকশন এবং ইউনিয়নের কাজ শেষ, তো তোমাদের বেশিরভাগ প্রশ্নই কিন্তু ইন্টারজেকশন এবং ইউনিয়ন দিয়ে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমার এইরকম থাকে অনেক সময়, একটা কমন সেট থাকে, যেমন এই যে ইউ, সার্বিক সেট যেটা বলি কি, ইউ না, ইউ অনেক সময় সার্বিক সেট থাকে। যেমন মনে করি ইউ এর মান হলো 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এবং এর মান আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, 4 3 4 5, বি এর মান 4 5 6 7 8, ঠিক আছে। 8 নাই, আমি 8 বি এর মান নিলাম, ঠিক আছে। এখন তোমার এনতে বললো যে এ প্রাইম নির্ণয় করো। এ প্রাইমটা কি, এ প্রাইম হলো ইউ মাইনাস এ। এ প্রাইম মানে পূরক না, এ প্রাইম মানে কি, ইউ মাইনাস এ, ঠিক আছে। ইউ থেকে এই যে ইউ এর মানটি থেকে এর মানটি বিয়োগ হয়ে যাবে,
বিয়োগ করলে দেখো ইউ এর মান কেটা কেটা, ইউ এর মান হইছে 1 2 3 4 5 6 7 8, 7 পর্যন্ত না, মাইনাস এর মান কোনগুলো 2 3 4 5, 2 3 4 5, যদি আমি বিয়োগ করি তাহলে থাকে কি এই যে 2 2 বাদ, হ্যাঁ 3 3 বাদ, 4 4 বাদ, 5 5 বাদ যাবে, তাহলে এটি বাদ দিলে থাকে কি 1 6 7, 1 6 7, কি মান থাকে 1 6 7, ক্লিয়ার 1 6 7, একদম সহজ, কিন্তু সহজ না। এখন যদি তোমারে বলে বি প্রাইম নির্ণয় করো, বি প্রাইম নির্ণয় করো, তাহলে ইউ মাইনাস কি হবে, জাস্ট এখানে মানটি চেঞ্জ হয়ে বি এর মান বসাই দেব। বি এর মান কেটে কেটে 4 5 6 7 8, 4 5 6 7 8, বাদ দিয়ে দেই, এই যে 4 4 ক্যান্সেল, ঠিক আছে 5 5 ক্যান্সেল, 6 6 ক্যান্সেল, তোমরা আবার ক্যান্সেল দিও না, ঠিক আছে, তোমরা খালি ফলটা লিখবা, ঠিক আছে 7 7 ক্যান্সেল, 8 কিন্তু এনো নাই আছে, 8 কিন্তু নাই, তাহলে এটা অটোমেটিক্যালি বাদ। যদি এটা এনে না থাকে তাহলে এটা অটোমেটিক্যালি বাদ, আছে কাটা কাটা 1 2 3, ফল কি হলো 1 2 3, ক্লিয়ার, এরকমই তো মানটি থাকে। হ্যাঁ, এখন এই নে আরেকটা জিনিস থাকতে পারে, তোমাদের এরকম বলতে পারে যে এরকম বলতে পারে এ ভাগ সি, এরকম একটা টান দিতে পারে, এই যে বি নির্ণয় করবে, তাহলে এ ভাগ সি মানে একই কাজ, এ মাইনাস বি, এ ভাগ সি মানে কি একই কাজ, এ ভাগ বি মানে কি একই কাজ, মাইনাস হবে, ঠিক আছে, এর মান থেকে বি এর মানটি কি হবে বাদ হয়ে যাবে। তাহলে আমি যদি এর মান থেকে বি এর মানটি বাদ দিতে চাই তাহলে কি হবে, এর মান কোনটি বসায় দেই 2 3 4 5, বিয়োগ এনে বিয়োগ দিব, ঠিক আছে, বি এর মান কি 4 5 6 7 8, বাদ দিয়ে দাও, এই যে 4 এই 4 বাদ, 5 5 বাদ, 6 7 8 তো এনো নাই আছে, 6 7 8 অটোমেটিক্যালি বাদ যাবে, তাহলে আমার মান থাকে কেটে কেটা 2 3 না, কারণ 2 3 তো এনে নাই, এনে আছে, তাহলে 2 3 এনে যেহেতু নাই গা, এনের যেটি আছে এনতে বাদ যাবে, আর এনের যেটি এনের নাই গা এটি অটোমেটিক্যালি বাদ যাবে, জাস্ট খালি এটি বাদ দিয়ে যেটি থাকবে এটি লিখবো, এই এনে 4 আছে, এনে 4 আছে, এনের 4 বাদ, এনের 5 আছে, এনের 5 বাদ, 6 7 8 তো এনো নাই আছে, 6 7 8 অটোমেটিক্যালি বাদ, তো রয়ে গেল কেটে 2 3, এই যে 2 3, হ্যাঁ, তাহলে এ থেকে বি বাদ, বুঝছো তো বিষয়টা, ভাগের নিয়মটা মানে কি বিয়োগ, ভাগের নিয়মটা বিয়োগ, আবার এই যে প্রাইম থাকলেও কি বিয়োগ, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কমন যে একটা জিনিস চলে আসে, এটা হলো, এখন একটু বিস্তারিত আলোচনা করি। হ্যাঁ, মনে করে একটা প্রশ্ন দেওয়া আছে, তোমাদের ক নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে, এক্স এপসিলন এন যেন এ ইজ ইকুয়াল এক্স এপসিলন এন যেন, হ্যাঁ, এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন, এক্স কিউব লেস দেন 130, 130, এই সেটটা নির্ণয় করতে হবে, এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব গ্রেটার দেন কত 130, এই সেটটা নির্ণয় করতে হবে। এই সেটটা কেমনে নির্ণয় করব, এই সেটটা নির্ণয় করার জন্য তোমার এই কাজটা করতে হবে যে এক্স এর মান এনে এন বুঝাইছেন, এই যে এন, এন মানে কি স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 ডট 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 ডট, মানে অসংখ্য মান আসবে, ঠিক আছে, এন মানে কি স্বাভাবিক সংখ্যা, তাহলে আমি জাস্ট এন এর মান, এক্স এর মানগুলো কি হবে এন এর মান হবে নাকি, আমি জাস্ট এটা এভাবে সাজাবো যে এক্স ইজ ইকুয়াল 1 হলে এক্স স্কয়ার কত হবে, এক্স স্কয়ার ইজ ইকুয়াল কি হবে 1 স্কয়ার, যে এক্স ইজ ইকুয়াল 1 না, এক্স স্কয়ার ইজ ইকুয়াল কি এক্স এর মান 1 1 স্কয়ার, ঠিক আছে, 1 স্কয়ার রে 1 1 রে স্কয়ার করলে তো 1 আচ্ছা এক্স স্কয়ারের মানটা 9 এর বড় হবে না, না এই যে স্কয়ারের দিকে অ্যাঙ্গেল ব্র্যাকেট না, বড় হবে, কিন্তু মানটা কি পাইছি ছোট পাইছি, তাহলে আমি এইটা শর্ত মানছে না 9, এই যে কাইটা দেব, এটা শর্ত মানছে না, এবং এক্স কিউব গেট ইজ ইকুয়াল এক্স এর মান কত 1 না, 1 বসাইলা, 1 কিউব, 1 রে কিউব করলে কত 1,
যেটা লেস দেন কত 130, এটা শর্ত মানছে কিন্তু এই দিক দিয়ে মানে নাই, যার কারণে আমি কি করতে পারবো না, 1D নিতে পারবো না। দেখি কোনটি শর্ত মানে। আবার x ইজ ইকুয়াল 2 হলে আমি তো x এর মান 1 2 এই যে n এর মান তো 1 2 3 4 5 যত ইচ্ছা তত নিতে পারি, ঠিক x এর মানটি কি করতে থাকবে 1 2 3 4 5 চলে আসবে। আমরা এইভাবে লিখবা হলে x স্কয়ার ইজ ইকুয়াল x এর মান কত 2 না, 2 স্কয়ার ইজ ইকুয়াল 2 এর স্কয়ার করলে কত 4 না, এটা কিন্তু শর্ত মানে না, মানে 4 এর মানটা কিন্তু 9 এর বড় না, বলছে কি যে x স্কয়ারের মানটা 9 এর বড় হইতে হইব, বড় মিলছে মানে মিলে নাই। এবং x কিউব ইজ ইকুয়াল 2 কিউব কত 2 দুগুণে 4 4 দুগুণে কত 8, এটা কিন্তু শর্ত মানছে 130 এর ছোট, এদিক দিয়ে মানছে কিন্তু এদিক দিয়ে মানে নাই। এখন যদি x ইজ ইকুয়াল 3 নেই, x স্কয়ার ইজ ইকুয়াল 3 স্কয়ার 3 থেকে কত 9, এটাও কিন্তু শর্ত মানে নাই, কারণ 9 হইছে সমান হইছে, আমার কি হইতে হবে মানটা বড় হইতে হবে। এবং x কিউব ইজ ইকুয়াল 3 কিউব 3 3 9 3 9 27 130, যেটা শর্ত মানছে, এদিক দিয়ে মানছে কিন্তু এদিক দিয়ে মানে নাই। আবার যদি x ইজ ইকুয়াল 4 হলে x স্কয়ার ইজ ইকুয়াল কত 4 স্কয়ার 4 4 এর 16 16, এটা কিন্তু শর্ত মানছে, কি হইছে 9 এর বড় হইছে না। এবং x কিউব ইজ ইকুয়াল 4 কিউব কত 4 4 এর 16 4 16 64, এটাও শর্ত মানছে, এটা শর্ত দুনো দিক দিয়ে মানছে। x সমান 5 হলে x স্কয়ার ইজ ইকুয়াল 5 স্কয়ার 5 5 এ কত 25, যেটা শর্ত মানে। এবং x কিউব ইজ ইকুয়াল কত 5 কিউব 5 5 এ 25 5 25 কত 125, যেটা শর্ত মানে। আবার x ইজ ইকুয়াল 6 হলে x স্কয়ার ইজ ইকুয়াল কত 6 স্কয়ার 6 6 কত 36, যেটা শর্ত মানে। এবং x কিউব ইজ ইকুয়াল কত 6 কিউব 6 6 36 6 36 কত 36 ইনটু 6 6 6 36 এর 6 318 3 কত 21 216 216, যেটা শর্ত মানে না, মানে না। এখন দেখবা যত মানে নিবা x ইকুয়াল 7 নিলে এদিক দিয়ে শর্ত মানবে না, কিন্তু এদিক দিয়ে শর্তটা খিলাফ হবে। যেহেতু এদিক দিয়ে একবার শর্ত মানছে না, এখন যত নিচে যাবে শর্ত মানবে না, আমার তো উভয় দিকে শর্ত মানে এটা নিতে হবে। এখানে উভয় দিকে শর্ত কেটা কেটা মানছে, এর মান কি হবে বলো, কেটা মানছে এই 3 ও মানছে না, 4 মানছে আর 5 মানছে, তাহলে মানটা হবে কি 4 5, মানটা কি হবে 4 5, কথা বুঝছো, কঠিন তোল ভাইটা নোট করবা কোনটা। আচ্ছা, এখন দেখো এইরকম আরেকটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ এটা পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন তোমাদের এরকম দেওয়া আছে, আরেকটা প্রশ্ন দেওয়া আছে এরকম যে x কিউব এন্ড x টু দি পাওয়ার 4, 2 নম্বর প্রশ্নটা, হ্যাঁ x এপসিলন n, এটা হলো x কিউব, আর এখানে আছে যে মান আছে তোমার 25, x কিউব এর মান কত হবে 25 এর বড় হবে, এবং x টু দি পাওয়ার 4 এর মানটা 264 ছোট হবে, x টু দি পাওয়ার 4 এর মানটা কত হবে 264 ছোট হবে। নিয়ম কিন্তু একটাই, দেখো একটু দেখাই, হ্যাঁ n তো স্বাভাবিক সংখ্যা না, তাহলে x ইজ ইকুয়াল 1 হলে, হ্যাঁ x স্কয়ার ইজ ইকুয়াল x কিউব ইজ ইকুয়াল কত 1 কিউব না, 1 কিউব মানে কি তা 1, এটা কিন্তু শর্ত মানে না, মানে 25 এর বড় হইছে না। এবং x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 1 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4 তো অনেক, এটা 64 শর্ত মানছে। x ইজ ইকুয়াল 2 হলে x কিউব ইজ ইকুয়াল 2 কিউব 2 দুগুণে 4 4 কত 8 না 8 8 25 এর ছোট, এটা মানে না। এবং x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 2 টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে কত 16, এই যে 4 4 দিয়ে 2 গুণ করতে হবে, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে কত 16, এনে হয় 16, এদিক দিয়ে শর্ত মানে। আবার x ইজ ইকুয়াল 3 হলে x কিউব ইজ ইকুয়াল 3 কিউব
3 কিউব মানে কত? 3 3 9, 3 9 এই যে 3 টা 3, 3 3 9, 3 9 27, এই হলো 27। এটা শর্ত মানছে, 25 এর বড় হয়ে গেছে। এবং x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল কত? 3 টু দি পাওয়ার 4, 4 টা 3 গুণ করলে কত? 3 3 9, 3 9 7, 3 27 কত? 81। এটাও শর্ত মানে, এটা শর্ত মানে। আবার যদি x ইজ ইকুয়াল 4 হয়, তাহলে x কিউব ইজ ইকুয়াল কত? 4 কিউব না? 4 কিউব মানে কি? 4 টা 3 টা 4, 4 4 16, 4 16 কত? 64, যেটা শর্ত মানে। এবং x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 4 টু দি পাওয়ার 4, আরেকটা 4 গুণ হবে নাকি? 4 টা 4, 4 4 16, 4 16 64, 64 এর 4 দিয়ে গুণ করলে কত? 4 4 16 6, 4 6 24, আরেক কত? 25, 256। এটা তো মিলছে, মিলছে না? 256, এটাও শর্ত মানে। কিন্তু এখন যদি 5 নেই তাহলে শর্ত আর মানবে না। x ইজ ইকুয়াল 5 হলে x কিউব ইজ ইকুয়াল কত? 5 কিউব, 5 5 25, 5 25 125, শর্ত মানে 25 এর বড় হইছে। এবং x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 5 টু দি পাওয়ার 4, 5 5 25, 5 25 125, 125 কে 5 দিয়ে গুণ করলে কত? এটা কত? হ্যাঁ, গুণ 5 625, যেটা শর্ত মানে না। এখন এদিক দিয়ে যত যাইবা শর্ত মানবে না। তো শর্ত মানছে কেটা কেটা দেখো তো। এই যে 3 মানছে আর 4 মানছে, তাহলে আনসারটা কি হবে আমার? 3 4, ইজ ইকুয়াল 3 4। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদের এই অধ্যায়ে যে বহুল আলোচিত একটা বিষয় চলে আসে, ওইটা হলো তোমার পূরক সেট। বুঝছো? মনে করে এরকম আছে, a ইজ ইকুয়াল x y z। এখন প্রশ্ন করলো হলে a প্রাইম a এর পূরক সেট নির্ণয় করো, পূরক, অথবা p পাওয়ার a নির্ণয় করো। হ্যাঁ, p পাওয়ার a বলতে পারি, a এর পূরক সেট নির্ণয় করো, অথবা কি করো? p পাওয়ার a নির্ণয় করো। ঠিক আছে? p পাওয়ার a নির্ণয় করো। এখন যদি p পাওয়ার a, এই যে পূরক সেট and p পাওয়ার a একই। মনে করো এটার একটা উদাহরণ দিই, সিম্পল উদাহরণ, উদাহরণে মনে রাখবা। মনে করো 3 জন বন্ধু, একজন হলো রনি, আরেকজন রিনা, আরেকজন কেটা? মনি। 3 বন্ধু ঠরে গেছে, টুরিস্ট তারা। ঠিক আছে? তো 3 বন্ধু যদি ঠরে যায়, তাদের কাছে একটা ক্যামেরা আছে, এন্ড ক্যামেরা থাকলে তারা কি করবে? ঠরে গেলে ক্যামেরা দিয়ে কি করে? ছবি তোলে, ছবি তোলে না? তখন তারা ছবি তুলবে, কেমনে তুলবে আমি একটু দেখাই। ফার্স্টে কি করবে? এরা আলাদা আলাদা ছবি তুলবে নাকি? আমরা ছবি তুলতে গেলে আলাদা আলাদা একটু তুলি। তো মনে করো রনি একটা ছবি তুললো। ঠিক আছে? রনি একটা ছবি তুললো, সেকেন্ড দিকে দিলাম। আচ্ছা, এরপরে রিনা আর একটা ছবি তুললো নাকি? রিনা ছবি তুললো, তোলার পরে কেটা তুলবে? মনি, মনি ছবি তুলছে, বুঝছো তো? এখন দেখো, 3 জনে আলাদা আলাদা 3টা ছবি উঠাইছে, উঠানোর পরে এখন বলতেছে যে তারা 2 জন করে ছবি তুলবে। 2 জন করে যদি ছবি তুলে, একজন তো ক্যামেরাম্যান থাকবে। তো মনে করো রনি আর রিনা ছবি উঠাবে, এই রনি আর কেটা? রিনা, 2 জনের ছবি একটা উঠাইছে, ক্যামেরাম্যান কেটা তাহলে এখন? মনি, মনি না? এখন রনির সাথে যেহেতু রিনা উঠাইছে, এখন রনির সাথে কেটা উঠাবে? মনি উঠাবে না? তাহলে এই যে রিনা ক্যামেরাম্যান হয়ে গেল। এখন এই রনির সাথে কেটা? মনি ঠিক চলবে। রনি আর এটা কেটা? মিনা, মনি, 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 রনি আর কেটা? মনি। ঠিক আছে? রনির সাথে কেটা উঠাইছে? মনি উঠাইছে। এখন দেখো, রনির সাথে রিনা উঠাইছে, রনির সাথে মনি উঠাইছে। এখন দেখো রিনার সাথে মনির কিন্তু ছবি নেই আছে। তখন কি করলো? রনিরা ক্যামেরাম্যান বানাইয়া রিনা আর মনির ছবি উঠাইলো নাকি? রিনা আর এটা কেটা? মনি উঠাইছে তো। এখন প্রত্যেকে আলাদা আলাদা ছবি, 2 জন করে ছবি উঠানো শেষ না? দেখো, এই রনির সাথে রিনা উঠাইছে, এই যে রনির সাথে রিনা, রনির সাথে মনি, রনির সাথে মনি উঠাইছে। আবার রিনার সাথে মনি, রিনার সাথে মনি। এখন যদি উল্টা ধরো,
মনির সাথে রিনা উড়াইবো, মনির সাথে রিনা, এই যে মনির সাথে রিনা একই তো কথা নাকি? আবার যদি বলো মনির সাথে রনি উঠাবো, তাহলে এই যে মনির সাথে, হ্যাঁ মনির সাথে এই যে মনির সাথে রিনা উড়াইছে, আবার যদি মনির সাথে রনি উঠাবে তাহলে এই যে মনির সাথে রনি হয়েছে না? আবার যদি বলো যে না এখন এই যে রিনার সাথে রনি উঠাইবো, এই যে রিনার সাথে রনি আছে, প্রত্যেকে কিন্তু দুজন করে গ্রুপ খুলে আছে। এখন তারা কি করবে, সর্বশেষ তিনজনে মিলে একটা পিক উঠাবে নাকি? তিনজনে মিলে পিক উঠায় তাহলে ক্যামেরাম্যান লাগবে না? তখন মনে করো পাশ দিয়ে একজন লোক যাইতেছে, মনে করো আমি যাইতেছি, মানে আমারে কি বানাই দিল, ক্যামেরাম্যান বানাই দিল, বললো যে ভাইয়া আমাদের তিনজনকে কি করেন একটা ছবি উঠাই দেন। তো আমি কি করলাম, ক্যামেরাটা নিলাম, নিয়ে কি করলাম, তিনজন রনি, রিনা আর কেটা মনি, তিনজনে কিন্তু একটা ছবি উঠাইছে। এখন যদি ক্যামেরা আমি নিয়ে দৌড় মারি, এর জন্য আমার সন্তুষ্ট করবে, সন্তুষ্ট করার জন্য কি করছে, আমারও একটা ছবি তুলছে, সন্তুষ্ট করার জন্য কি করছে, তারা তিনজনকে যদি একটা ছবি তুলে দিছে, তখন আমারই কি করছে, একটা ছবি উঠেছে। তাহলে আমি কি ধরো এই যে শামিম, হ্যাঁ আমি কিন্তু রোহিঙ্গা, আমি রোহিঙ্গা না, কারণ আমি তো তাদের সাথে ঘুরতে যাইনি, ঘুরতে যাইছি রাস্তায় পাইছে, রাস্তায় পাইছে, রাস্তায় পেয়ে আমার এদিকে কি করছে, একটা ছবি উঠাইয়া নিচে গেল, ঠিক আছে? তো এখন দেখো ব্যক্তি ছিল তিনজন, ছবি এসছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা না? এখানে প্রকৃত ছবি কয়টা, এটা যে আমার ছবি যে উড়াইছে, আমার ছবি কি এটা রাখবো, একটু পরে দেখো ডিলিট করে দিব, ঠিক আছে? তাহলে এটা প্রকৃত, হ্যাঁ প্রকৃত ছবি কয়টা, সাতটা। তো যদি এটা থেকে প্রশ্ন আসে যে এর উপাদান সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা, যদি উপাদান সংখ্যা তিনটা হয় তাহলে প্রকৃত উপসেট কয়টা হবে, এটা উপসেট বলে, পূরক সেট বা উপসেট বলে, ঠিক আছে? উপসেটও বলা যায়, প্রকৃত উপসেট কয়টা, সাতটা। আর যদি বলে প্রকৃত কথাটা না বলে তাহলে উপসেট কয়টা, আটটা। আর যদি বলে প্রকৃত উপসেট, তাহলে যে আমি রোহিঙ্গা ছিলাম, আমার বাদ দে হেরার টাকা লিখবে নাকি, তার 8টা ঘন্টা, ঠিক আছে? এখন দেখো যদি এ এইটা হয়, তাহলে আমি যদি এ পি পাওয়ার এ নির্ণয় করতে চাই, তাহলে কি করব, এটার জন্য ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে কি করবে, এক্স ওয়াই জেড আলাদা আলাদা তুলবে, এই যে প্রত্যেকটা সেকেন্ড ব্র্যাকেট তুলবে, এক্স, এরপরে ওয়াই, তারপর কি জেড, তিনজনের ছবি উঠাইছে। এখন দুইজন করে উঠাইবে, এক্স এর সাথে ওয়াই, প্রথমে তিনজনেরটা দিলে হইতো না? হ্যাঁ হবে, সমস্যা নেই, এক্স ওয়াই, পরে কি এক্স এর সাথে জেড, এক্স জেড, তারপরে কেটা ওয়াই এর সাথে জেড, ওয়াই জেড, তারপরে কি তিনজন এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, ঠিক আছে? তিনজনের ছবি উঠাই দিছে, ওগুলোটা রোহিঙ্গা না? এনে রোহিঙ্গার পরিচয় কি জানো, এই রোহিঙ্গার পরিচয় হচ্ছে এই যে ওরি, ঠিক আছে? হ্যাঁ এই রোহিঙ্গার পরিচয় কি, এই যে ওরি, হ্যাঁ ওরি, এই ওরির পরে এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে? আশা করি তোমরা এখান থেকে যদি পাওয়ার সেট আসে তাহলে কি করতে পারবা, নির্ণয় করতে পারবা, পারবা না? পাওয়ার সেট আসলে নিয়ম নির্ণয় করতে পারবা। এখন এই পাওয়ার সেটটা যদি 4টে সংখ্যা দেওয়া থাকে, কয়টা সংখ্যা, 4টে সংখ্যা। এখন এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে, যে এরকম থাকতে পারে যে a ইজ ইকুয়াল এক্স ওয়াই জেড হলে প্রমাণ করো, এটা কি থাকতে পারে, প্রমাণ করো যে পি পাওয়ার এ এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। হ্যাঁ তো এইখানে প্রমাণ করবা, তাহলে ফার্স্টে কি করবা, আনস লিখবা, উত্তরে লিখবা পি পাওয়ার এর মানটা বের করবা, লিখবা এখানে, হ্যাঁ পি এর উপাদান সংখ্যা বা এ এর উপাদান সংখ্যা, এ এর উপাদান সংখ্যা কত, 1 2 3 না? এদিকে তাকাও, 1 2 3 না? লিখবা n ইজ ইকুয়াল 3, এর উপাদান সংখ্যা কয়টা, 3টা, n ইজ ইকুয়াল কত, 3, এবং পি পাওয়ার এ এর উপাদান সংখ্যা কত, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ইজ ইকুয়াল কত, 8। হ্যাঁ প্রথমে এ এর উপাদান সংখ্যা এটা লিখে দিবা, n ইজ ইকুয়াল কত, পেয়ে যায় টু টু দি পাওয়ার n কে সমর্থন করে না, n এর মান নিলাম কত, 3, এবং পি পাওয়ার এর উপাদান সংখ্যা কত, 8, 8 আমি লিখতে পারি কি 2 কিউব লিখতে পারি না?
8 টু কিউব লিখতে পারি তো। এখন দেখো ওই যে 2 এই 3 এর পরিবর্তে কি বসাই দিতে পারি, n = 3 হইলে 3 = n বসাই দিতে পারি না। এই যে n প্রমাণিত, n প্রমাণিত। তাহলে একটা জিনিস বুঝলাম, যদি উপাদান সংখ্যা 3টা হয় তাহলে উপসেট কয়টা হইব, 8টা। আর উপাদান সংখ্যা যদি 4টা হয় তাহলে উপসেট কয়টা হইব, 16টা। তাহলে তোমরা 16টা এইভাবে মিলাই নিবা, ঠিক আছে, 16টা মিলাই নিবা। এখন আরো দুইটা প্রশ্ন থেকে যায়, এটা আমি যদি একটু পরে শেষে সময় থাকে, অন্ধকার হয়ে যেতেছে, আমি চার্জারটা দেখাই দিব। হ্যাঁ, চার্জারটাও দেখাই দিব। আগে আমরা এটা একটু আর একটু কাহিনী আছে। আচ্ছা, প্রমাণী করে লে, চার্জারটা প্রমাণ করলে। মনে করো a = x y z এবং m আছে, ঠিক আছে। বললো যে p পাওয়ার a নির্ণয় করো, অথবা p এর উপসেট নির্ণয় করো, একই কথা। অথবা বলতে পারে প্রমাণ করো যে p এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। ঠিক আছে, তোমরা লিখে নিবা প্রশ্নটা। এখন আমি কি করব, লিখবো এখানে সুতরাং p পাওয়ার a = সেকেন্ড ব্র্যাকেট দিব। প্রথমে কি করবে, আলাদা আলাদা পিক করবে না। তাহলে x, এরপরে কি y, প্রত্যেকটা সেকেন্ড ব্র্যাকেট, পরে কি z, পরে কি m। বুঝছে? এখন কয়জন করে তুলবে, দুইজন করে, নাকি? এই যে x y তুলবে, x এর সাথে y তুলবে, x y, তারপরে x এর সাথে z তুলবে, x এর সাথে z, x z, তারপরে কি করবে, x এর সাথে m তুলবে, x m। বুঝতেছো তো? আচ্ছা, x এর কাহিনী শেষ। এখন x এর সাথে তো সবাই তুলছে, y এর সাথে সবাই তুলবে না। যে y এর সাথে z তুলবে, y z, এরপরে y এর সাথে m তুলবে, y m, এরপরে কি y এর সাথে m, y এর সাথে z তোলা শেষ, এরপরে z এর সাথে m তুলবে, z m। বুঝছে? এখন কয়জন করে তুলবে, তিনজন করে তুলবে। এখন কয়জন করে তুলবে, তিনজন করে। তিনজন করে তুলে ধরো x y z তুললো, x y z, ঠিক আছে। এরপরে x এর সাথে y z তুলছে না, এখন x এর সাথে z m তুলবে না। x y z তিনজন তুলছে, এখন y বাদ দিয়ে x এর সাথে z এবং m দিলাম, x z m, ঠিক আছে। x এর সাথে z m তুলে হচ্ছে, x এর সাথে y z তুলে হচ্ছে, এখন x y z m তুলবে না, y z m। কয়টা হয়েছে দেখো তো একটু, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আমার বইব কয়টা, 16টা। এখন দেখো আমার এখানে একটা বাকি রয়েছে, এর সাথে এ তুলছে, এ তুলছে, এর সাথে এ তুলছে, এ তুলছে, নাকি? এখন এই ওয়াই জেড এম দিছি, ওয়াই জেড এম, ঠিক আছে। এখন তো ও এক্স ওয়াই এম তুলবে, এক্স ওয়াই এম, এক্স ওয়াই এম, ঠিক আছে। এখন এক্স এর সাথে ওয়াই এম তুলছে, এরপরে এক্স এর সাথে জেড এম তুলছে, ওয়াই জেড এম তুলছে, এক্স ওয়াই এম তুলছে, এক্স ওয়াই এম তুলছে না, এক্স ওয়াই এম, এক্স ওয়াই এম, এক্স এম লিখছি, ওই নো, আচ্ছা এক্স ওয়াই এম, এক্স জেড এম, এক্স জেড এম, ঠিক আছে। এক্স ওয়াই এম, এক্স ওয়াই, এক্স ওয়াই এম, ওই এক্স ওয়াই এম, এক্স ওয়াই এম। তাহলে টোটাল কয়টা হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11 12 13 14। আরেকটা রয়েছে, আরেকটা ফাঁকে কোথায় রয়ে গেছে একটু দেখি। এক্স এর সাথে ওয়াই, এক্স এর সাথে জেড, এক্স এর সাথে জেড, এক্স এর সাথে এম, এক্স এর সাথে এম, এরপরে ওয়াই এর সাথে জেড, ওয়াই এর সাথে জেড, ওয়াই এর সাথে এম, ওয়াই এর সাথে এম, ঠিক আছে। আচ্ছা, পরে জেড এর সাথে এম, জেড এর সাথে এম, ঠিক আছে। হ্যাঁ, তুলছে না, ওয়াই এম তুলছে, হ্যাঁ তুলছে, ওয়াই জেড, হ্যাঁ তুলছে। তাহলে বাকি রইলো একটা দুইটা তিনটা চারটা 15টা।
3 নোট 4টা একসাথে একটা তুলবে, 4টা একসাথে তুললে এখানে এইটার মধ্যে এনে কয়টা হয়েছে দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা না 6টা, 1 2 3 4 6টা, হ্যাঁ 4টা 6টা 10টা, 10টা 4টা 14টা নাকি 14 হয়েছে। আচ্ছা মিলাই দিতে ও আচ্ছা আচ্ছা 14টা তো হয়ে গেছে না, এখন এই 4টা একসাথে এক্স ওয়াই জেড এম। এখন আমার কি করতে হবে, আরেকজনকে এই 4জনকে তুলে দিচ্ছে ওরি নাকি রোহিঙ্গা, না না এটা সেকেন্ড ব্র্যাকেটে দিতে কখনো দিবা না, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন কি হয়েছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে না দিয়ে তুমি ইচ্ছা করলে এটার জন্য এইভাবে ফাঁকা সেট রাখতে পারো, ফাঁকা সেট দিতে পারো, অথবা কি দিতে পারো এরকম দিতে পারো, কিন্তু এটাতে এভাবে ভিতরে দেওয়া যাবে না, দিলে কাইটে দিবে অঙ্কটা, ঠিক আছে। এখন যদি আমাদের বলে যে পি পাওয়ার এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে প্রুফ করতে হবে, তাহলে লিখবা এখানে যে এর উপাদান সংখ্যা, এর উপাদান n ইজ ইকুয়াল কত 4 এবং পি পাওয়ার এ এর উপাদান উপাদান কত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ইকুয়াল কত 16 না, 16 লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি না। এখন দেখো যে 2 টু দি 4 4 এর জায়গায় কি লিখতে পারি যে 4 ইজ ইকুয়াল n, প্রমাণিত 4 এর জায়গায় কি লিখতে পারি n, প্রমাণিত হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব, যেটা তোমার পরীক্ষার 4 মার্কে থাকে, যে ঘ নাম্বারে থাকে, ঘ নাম্বারে থাকে। যেমন তোমার এখানে আরেকটা টপিকস আছে, এই টপিকসটা বিস্তারিত শেষে আমি ওইটা গুণের নিয়মটা দেখাই দিব, আমরা ওই টপিকসটা শেষ করি, ঠিক আছে। যেমন দেখো একটা উদাহরণ নেই, উদাহরণ নিয়ে উদাহরণের মাধ্যমে, তো দেখো ডাকটা এরকম থাকে, মনে করো কি আছে a is equal 0 1 2 3 এবং r is equal x y, যেন x epsilon a y epsilon a, মানে মান আছে কয়টা একটা, x epsilon a মানে x এর মান এর মান, আবার y এর মান কি এর মান, কিন্তু y এর মান একটা শর্ত দিতে x এর মানের সাথে কি করতে হবে 1 যোগ করতে হবে, এরকম একটা ক্যাটাগরি থাকবে। অথবা আরেকটা ক্যাটাগরি এরকম থাকতে পারে, মনে করো a is equal 2 3 4 এবং b is equal 3 4 5, ঠিক আছে, হ্যাঁ, এবং r is equal x y, যেন x epsilon a y epsilon b এবং y is equal x plus 1, এরকম একটা শর্ত থাকতে পারে। অথবা এই শর্তটার মধ্যে এরকমও থাকতে পারে যে x plus 1 is equal y, এরকম থাকতে পারে। অথবা এরকম থাকতে পারে y plus 1 is equal x, অথবা x is equal y plus 1, এরকম শর্ত থাকতে পারে। একটু দেখো এদিকে একটা মান হচ্ছে a আর একটা কি b, আমার এটার ক্ষেত্রে মান আছে কয়টা দুইটা, বলছে x epsilon a y epsilon b, মানে x এর মান হবে এর মান আর y এর মান হবে কি b এর মান, আর এখানে বলছে একটা মান দেওয়া আছে। যদি একটা মান দেওয়া থাকে তাহলে কেমনে সমাধান করবো, আর দুইটা মান দেওয়া থাকলে কেমনে সমাধান করবো, জাস্ট এই অঙ্কটা বুঝতে পারলে তোমরা এখানে 4 এ 4 পেয়ে যাবে, ঠিক আছে। 4 এ 4 একটু খেয়াল করো, যদি একটা মান দেওয়া থাকে সরাসরি মনে রাখবা, একটা মান দেওয়া থাকলে কি করবা গড় তৈরি করবা, আর যদি দুইটা মান দেওয়া থাকে তাহলে গুণ করবা, ক্লিয়ার তো। জাস্ট এখানে লিখবা, এখানে লিখবে যে আর এর বর্ণিত শর্ত হতে, আর এর বর্ণিত শর্ত হতে আর এর তালিকা তৈরি করা হলো, তালিকা তৈরি করা হলো। আর এর বর্ণিত শর্ত হতে কার তালিকা তৈরি করলো, আর এর তালিকা তৈরি করা হলো। আর এর তালিকাটা তৈরি করার জন্য মান একটা না, যেহেতু মান একটা তাহলে ঘর তৈরি করবে বক্স, একটা মান সরি এই যে এরকম একটা বক্স তৈরি করবে, ঠিক আছে, এক্স ওয়াই, ঠিক আছে, যে এক্স এপসিলন এ না, শর্তটা কি বলছে y ইজ ইকুয়াল x প্লাস 1, y ইজ ইকুয়াল x প্লাস 1, এখানে চলক কেটা বলো, চলো y ইজ ইকুয়াল x প্লাস 1, এই x হলো চলক, মানে x এর বিভিন্ন মানের জন্য y এর মান আসবে,
মনে করো x এর মান যদি 1 ধরি তাহলে y এর মান কত হইতেছে 1 প্লাস 1 সমান কত 2 না? যদি x এর মান 2 ধরি তো y এর মান কত হইতেছে 1 প্লাস 2 ইকুয়াল টু 3। তাহলে x এর মানটা যেহেতু চলক যার কারণে আমি x উপরে লিখলাম আর y এর মানটা বের করে পরে লিখবো, ঠিক আছে? এন্ড x এপসিলন a না, এই যে দেওয়া আছে x এপসিলন a, এই যে x এপসিলন a, তার মানে এর মানগুলোই, যে এর মানগুলোই কার মান x এর মান। এর মান কোনগুলো 0 1 2 3, জাস্ট বসাই দিব 0 1 2 3, ঠিক আছে? 0 1 2 3। এখন আমি y এর মানটা বের করব। তো y এর মানটা কি y ইজ ইকুয়াল কত x প্লাস 1। x এর মান প্রথমে কত 0 না, বসালাম 0 প্লাস 1 কত হয় 1 1 না, এই যে 1। এখন দ্বিতীয় করে x এর মান কত 1, এই যে 1 প্লাস 1, এই যে 1 1 এর সাথে এই 1 যোগ করলে, যে 1 যোগ করলে কত হবে 2 না, এই যে 2, ঠিক আছে? তৃতীয় করে x এর মান কত, যে y ইকুয়াল x প্লাস 1, x এর মান কত 2, 2 প্লাস 1 কত হয় 3 3, ঠিক আছে? চতুর্থ করে x এর মান কত, x এর মান 3 প্লাস 1 ইজ ইকুয়াল কত 4, এই যে 4। এখন একটু দেখো এই যে 4, এই 4 কি এর মধ্যে আছে নাই? এর একটা মজার উদাহরণ আছে, আমার কিন্তু তালিকা হয়ে গেছে। এখন এই তালিকা থেকে কি করবো, আরের একটা তালিকা তৈরি করবো। এই যে এই চকটা থেকে আরের একটা তালিকা তৈরি করবো। আরের তালিকা থেকে এটাকে ডাক, এখানে দেখো 4 নট এপসিলন এ, নট এপসিলন এ মানে কি 4 এর মধ্যে নাই, 4 এর মধ্যে নাই। এখন মনে করো তোমরা তোমাদের বন্ধুর বাড়িতে গেছো বেড়াইতে, মানে তুমি এক বন্ধু নিয়ে তোমার নানার বাড়িতে বেড়াইতে গেছো। এখন তুমি গেছো কেটা আরাফাত, আরাফাত গেছে আর মনে করো তোমার বন্ধু রকি গেছে, ঠিক আছে? আরাফাতের রকি বেড়াইতে গেছে আরাফাতের নানার বাড়িতে। আরাফাতের নানা বলতেছে বা নানি বলতেছে যে তোর বন্ধুর কোনো জায়গা আমার বাড়িতে নাই। তো আরাফাত কি করবে, বন্ধুকে বিদায় করে দিবে, বলবে যে বন্ধু তুমি চলে যাও, হ্যাঁ তোমার জায়গা যেহেতু নেই তাহলে আমি মুখ দেখাই আসি, এটা হবে না। তখন আরাফাত বলতেছে তুমি যেহেতু ওরে রাখবা না তোমার বাড়িতে, তাহলে আমিও আর তোমার বাড়িতে আসবো না, থাকবো না, আজকে থেকে নানার বাড়ি কি শেষ, ঠিক আছে? সেম ওয়েতে দেখো এই যে 4 কিন্তু এর মধ্যে নাই, 4 নট এপসিলন এ, 4 নাই যেহেতু এর মধ্যে যেহেতু নাই, আমার আর এর বর্ণিত শর্ত হলো x এর মানটা কি করতে হবে, হ্যাঁ এই যে এর মধ্যে থাকতে হবে, এর মানটাই x এর মান হবে, y এর মানটিও কি হবে x এর মান হবে। তো y এর এই 3 কিন্তু x এর মধ্যে আছে, এর মধ্যে আছে, y এর এই 2 কিন্তু এনে আছে, 1 এনে আছে, আছে না? কিন্তু একমাত্র 4 কিন্তু এর মধ্যে নাই। কিন্তু আবার দেখো এই যে এদিকে x এর মান 3, 3 কিন্তু আবার কি এর মধ্যে আছে। তো যেহেতু 4 এর মধ্যে নাই তাই লিখলাম 4 নট এপসিলন এ। কাজেই 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 এই যে 3 আছে না, 3 এখানে থাকা সত্ত্বেও সে আর এর তালিকায় যাবে না। কেন যাবে না জানো? আর এর তালিকায় এরা জোড়ায় জোড়ায় যাবে, 0 1 যাবে, 1 2 যাবে, 2 3 যাবে। কিন্তু 4 রে যেহেতু আর এ নিবে না, তাহলে 3 বলতেছে কি যে তুমি যেহেতু 4 রে নিবা না তাহলে আমিও তোমার এনো যাব না। তাহলে এই যে 3 4 নট এপসিলন আর, তাহলে 3 4 আর থেকে বের হয়ে গেল। তাহলে আর এর মধ্যে রয়ে গেল কেডা, আর ইজ ইকুয়াল কেডা কেডা রয়ে গেল 0 1 0 1, এটি প্রথম ব্র্যাকেট দিয়ে লিখবো, ঠিক আছে? এরপরে 1 2 1 2, আবার 2 আগে লিখে না 1 2 লিখো। আবার কি আছে 2 3 2 3, এই 3 4 তো আর আসেই না, আসছে না। এই হলো আর এর তালিকা, আর এর তালিকা। এখন যদি তোমারে বলে যে আর এর ডোমেন নির্ণয় করো, কি নির্ণয় করো আর এর ডোমেন, তাহলে কি হবে আর এর ডোমেন কি হবে, ডোমেন ইজ ইকুয়াল কত হবে, ডোমেন হলো প্রথমটি 0 1 2 0 1 2, ডোমেন হলো 0 1 2, ঠিক আছে? 0 1 2, ঠিক আছে? 0 1 2। আর রেঞ্জ কোনটি হবে, এই রেঞ্জ কিন্তু নাট খোলার রেঞ্জ না, ঠিক আছে? এই রেঞ্জ কিন্তু এই যে নাট খুলে না রেঞ্জ দিয়া, এটা না। তাহলে রেঞ্জ হলো পরেরটি 1 2 3, 1 2, এই হলো রেঞ্জ আর এই হলো কি ডোমেন, ঠিক আছে? কথা ক্লিয়ার, বুঝতে পারছো তো? এখন যদি আমার শর্তটা দুইটা মান দেওয়া থাকতো, শর্তটা কি থাকতো দুইটা মান দেওয়া থাকতো, তাহলে কি হইতো তোমরা দেখাই, তাহলে ক্লাসটা শেষ হয়ে যাবে।
তো দেখো এখন কি বলছে, a is equal 4 5 6 7, b is equal 6 7 8। ঠিক আছে, আমি এটা এটা মুছে দিই। হ্যাঁ, 4 5 6 6 7 8 তিনটে তিনটে নিয়ে, ঠিক আছে, তাহলে ছোট হবে। যদি তোমরা বড় হয় তাহলে বড় আকার নিতে পারবো। ঠিক আছে, আর ইজ ইকুয়াল এক্স ওয়াই, যেন এক্স এপসিলন এ, মানে এই এক্স এর মানটি হবে এর মান, এক্স এর মান হবে 4 5 6, আর এক্স ওয়াই এপসিলন বি, তার মানে কি এই ওয়াই এর মানটি হবে 6 7 8, ওয়াই এর মানটি কি হবে 6 7 8, এবং y ইজ ইকুয়াল এক্স প্লাস 1 হলে আর এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো আগে কিন্তু একটা মান ছিল, এখন মান আছে কয়টা, দুইটা। তাহলে জাস্ট লিখবা আর এর বর্ণিত শর্ত হতে, কি লিখবা, আর এর বর্ণিত শর্ত হতে আর এর তালিকা তৈরি করি, তালিকা তৈরি করি। কার শর্ত হতে, আর এর বর্ণিত শর্ত হতে আর এর তালিকা তৈরি করি। আর এর তালিকা তৈরি, এখন মান আছে কয়টা, দুইটা, একটা দুইটা, দুইটা মান না। এখানে বলছে যে এক্স এপসিলন এ ওয়াই এপসিলন বি, আগে বলছিল এক্স এপসিলন এ ওয়াই এপসিলন এ ছিল, মান ছিল কি একটা, যার কারণে বক্স রাখছিলাম। আর এখন যেহেতু দুইটা মান দেওয়া আছে, তাহলে তালিকার জন্য কি করবা, এ গুণ বি নির্ণয় করবা, আর ইজ ইকুয়াল কি এ গুণ বি। ঠিক আছে, তো দেখো তো এর মান ডি কত, এর মান কত, 4 5 6, আমি গুণটা এনে দেখাই দিতেছি। গুণ বি এর মান কত, 6 7 8, নাকি। এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়া গুণ করবা, গুণের নিয়ম হলো এটার প্রথমটাতে এই তিনটারে, এই 4 এর সাথে 6, এবার লিখবো 4 6, আবার গুণ লিখে লাই না, 4 6 24 লিখে লাই না, এনে 4 আর 6 লিখবা, গুণ মানে কি 4 আর 6 কমা দিয়ে একসাথে লিখবা। ঠিক আছে, এনে 4 এর সাথে 7 লিখবা, 4 এর সাথে 7 হলো 4 7। ঠিক আছে, আবার 4 এর সাথে 8 লিখবা, 4 8। এখন এই 5 এর সাথে 6 লিখবা, 5 6। এই 5 এর সাথে 7 লিখবা, 5 7। এখন এই 5 এর সাথে 8 লিখবা, 5 8। ঠিক আছে, এখন 6 এর সাথে 6, 6 6। 6 এর সাথে 7, 6 7। 6 এর সাথে 8, 6 8। ক্লিয়ার, গুণ শেষ না আমার, গুণ তো শেষ। যদি শেষ হয়ে থাকে, এখন শর্তটা দেখি, শর্তটা কি বলছে, y is equal x plus 1। এখন প্রশ্ন আসলো y এর মান কোনগুলো, y এর মান হলো 6 7 8, যে b এর মান, এই যে y এপসিলন b না, তে b এর মান কেটা 6 7 8, 6 7 8 হলো y এর মান। আর x এপসিলন a মানে কি, এর মান কেটা কেটা 4 5 6, তার মানে এই যে x এর মান কেটা 4 5 6। এখানে দেখো a ইনটু b যখন লিখছিলাম, তাহলে a কেটা a x না, আর b কেটা y, x এর মানটি তো প্রথম লিখছিলাম। এই প্রত্যেকটা সারিতে এই যে 4 হলো x এর মান, এই যে এর মান, এর মান মানে x এর মান, আর 6 কার মান ছিল, y এর মান ছিল। তাহলে প্রথমটি হলো x এর মান, দ্বিতীয়টি কি y এর মান। এইখানে প্রথমটা x এর মান, দ্বিতীয়টা y এর মান, মানে প্রথমটা x এর মান, দ্বিতীয়টা কি y এর মান। এই তো 4 হইছে x এর মান, আর 7 হইছে y এর মান। ঠিক আছে, মানে b এর মান। ক্লিয়ার, এখন আমরা বলছে যে y is equal x plus 1, x এর মানের সাথে 1 যোগ করলে y এর মানের সমান হবে। x এর মানটা কোনটা, এই 4 না, এই সাইডে দেখো, x এর মান 4 আর y এর মান কত 6, x এর মানের সাথে 1 যোগ করি, x এর মান আছে কত 4 প্লাস 1 ইজ ইকুয়াল কত হইতেছে 5, 5 হইতেছে না। কিন্তু এখানে y এর মানটা আছে কত, y এর মানটা আছে কত 6 আছে, তাহলে কি 6 ইজ ইকুয়াল 5 মিলছে এটা, তাহলে এটা শর্ত ফিল আপ করে না। এখন যদি দ্বিতীয়টা আমাদের চাইতো, x এর মান 4 y এর মান 7, তাহলে y এর মান 7 আর x এর মান কত 4, এই যে 4 এর সাথে 1 যোগ করলে কত হয় 5 হয়, 4 এর সাথে 1 যোগ করলে 5, তাহলে এটা হলো 7, এটা হলো 5, y এর মান 7, এই যে y এর মান 7 আর 1 যোগ করার পরে x এর মান কত হইছে 5, তাহলে এটা মিলে না, এটা মিলে, এই 4 এর সাথে 1 যোগ করলে 5 হবে, 5 আর 8 কি মিলে না, এই 5 এর সাথে 1 যোগ করলে 6 হয়, এটা মিলবে। দেখো এখানে কি এই 6 কি y এর মান, y হলো 6 আর x এর মান কত 5, 5 এর সাথে 1 যোগ করলে কত 5, সরি 5 এর সাথে 1 যোগ করলে 6, তাহলে এই যে 6 6 মিলে গেছে।
তার মানে এক্স এর মানের সাথে এক যোগ করলে কত হইতেছে 5 হইতেছে। এটা যত শর্ত ফিল আপ করতেছে তাহলে আমি এটা নিব, এটা আমার তালিকাতে যাবে। এটা শর্ত ফিল আপ করে এনো এক্স এর মান 5 ওয়াই এর মান 7, 5 এর সাথে এক যোগ করলে কত হয় 6 হয়, 7 কিন্তু হয় না, হয় এটা নিবে না। এই 5 এর সাথে এক যোগ করলে 6 হয়, 8 কিন্তু হয় না, হয় এটাও না। 6 এর সাথে এক যোগ করলে 6 বড় হয়ে যায়, এক্স এর মানটা 7 হয়ে যায় আর ওয়াই এর মানটা 6 থাকে, তো এটাও মিলে না, এইটা মিলবে। 6 এর সাথে এক যোগ করলে কত হয় 7, তাহলে 7 এর সাথে মিলতেছে, আমি এটা নিতে পারবো, এটা নিতে পারবো। 6 এর সাথে এক যোগ করলে 8 হবে না, তাহলে আমার মিলছে কেটা কেটা, মিলছে কেটা, এই যে এটা 5 এবং 6, এই যে 5 আর 6, আরেকটা কেটা মিলছে 6 এবং 7, 6 এবং 7 আমার দুইটাই তালিকায় মিলছে। তাহলে এর ডোমেন কি হবে, ডোমেন ইজ ইকুয়াল কত 5 এবং 6, 5 6, আর রেঞ্জ কেটা 6 এবং 7, রেঞ্জ হলো এই যে 6 7 আর ডোমেন কি 5 6। আশা করি এইখান থেকে এই নিয়মটা থেকে আর এই যে এর আগে একটু নিয়ম দিছি, এই দুইটা নিয়ম মানে এই দুইটা নিয়ম থেকে একটা নিয়ম পরীক্ষায় থাকবে, 100% গ্যারান্টি থাকবে, ঠিক আছে। আর এই যে তোমার ঘ নাম্বারে এটা থাকবে, এটা থাকবে ঘ নাম্বারে, আর এই যে গ নাম্বারে থাকবে এই যে উপসেট নির্ণয় করছিলাম না পি পাওয়ার এস সেট, ওই পি পাওয়ার এস সেট থাকবে গতে, আর এখানে থাকবে গ, এটার মধ্যে 3 এটার মধ্যে 4, কত নাম্বার 7 মার্ক। আমি 100% গ্যারান্টি দিয়ে দিলাম তোমাদের 7 মার্ক, সেট অপশন থেকে প্রশ্ন আসলে 7 মার্ক কমন, ঠিক আছে, 7 মার্ক কমন। এই সেট ফাংশন থেকে প্রশ্ন আসলে কি মার্ক, কত মার্ক কমন, 7 মার্ক কমন, ক্লিয়ার। আচ্ছা এরপরে দেখো এখানে গুণের নিয়মটা তোমরা ক্লিয়ার করছি না, তো আশা করি এই সেট ফাংশন রিলেটেড যা ছিল সব কি হয়ে গেছে, আজকে ক্লাসে শেষ হয়ে গেছে। তোমরা ইচ্ছা করলে কি করতে পারবা, সেট ফাংশন আলোচনা করতে পারবা। এখানে আরেকটু জিনিস থেকে যায়, বিষয়টা ক্লিয়ার করে দিই। যেমন অনেক সময় এরকম বক্স থাকে, তোমাদের প্রশ্নে কিরকম থাকে, এরকম বক্স থাকে, দেখছো বক্স, মনে হলো ই হলো সার্বিক সেট, এখানে একটা বৃত্ত দিল, এইখানে আরেকটা বৃত্ত, এখানে আরেকটা বৃত্ত, তিনটা বৃত্ত আছে, ঠিক আছে। মনে করো এনে দিল 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এটা হলো এ, এটা বি, এটা সি। এখন তোমাকে বললো এর মান নির্ণয় করো, এর মান কেটে কেটে হবে, এ হলো এর ভিতরে কেটে আছে, এই যে এ বৃত্তের ভিতরে কেটে আছে, এই যে এ বৃত্তের ভিতরে 1 2 3 4 5 এ বৃত্তের ভিতরে আছে, তাহলে এর মান হবে 1 2 3 4 5, ক্লিয়ার। যদি বলে বীর মান, বীর মান কোনটা কোনটা আছে, এই যে বি সিরিয়াল এটা, এই যে 4 5 6 7, এই বি বৃত্তের ভিতরে কেটে আছে 4 আছে 5 আছে 6 আছে 7, তাহলে 4 5 6 7। যদি বলে সি এর মান নির্ণয় করো, সি এর মান কেটে কেটে আছে 3 4 6 8, 3 4 6 8, এই দেখো 3 আছে 4 আছে 6 আছে 8 আছে, ক্লিয়ার। এখন যদি তোমারে বলে যে ইউ নির্ণয় করো, ইউ এই সার্বিক সেট ইউ এর মান, ইউ এর মান হলো সব দিক, তাহলে ইউ এর মান কত পর্যন্ত আছে 1 থেকে 8 পর্যন্ত, তাহলে ইউ এর মান হবে 1 2 3 4 5 6 7 8, ক্লিয়ার। আচ্ছা এখানে যদি তোমারে বলে যে এ কমন বি নির্ণয় করো, এই বক্সটাকে নির্ণয় করবা, এ সেট কাটা এটা না, এ এ এ বৃত্ত এটা, আর বি বৃত্ত কোনটা এটা, এ বৃত্ত আর বি বৃত্তর মাঝখানে কেটে আছে, এ বৃত্ত আর বি বৃত্তর মাঝখানে কেটে কেটে আছে, দেখো এই যে এটা হলো এ বৃত্তের অংশ, এটা হলো এ বৃত্তের অংশ, আর এটা কি বি বৃত্তের অংশ, এই দুটোর মাঝখানে কেটে আছে 5 4 না, এই যে 4 আর 5 আছে, তাহলে কমনে আছে 4 5, বুঝছো বিষয়টা, পূর্ণতা বুঝতেছো। আচ্ছা এখন যদি বলো তোমার এ একটু প্রুভ করি, এ কমন বি দিয়ে দাও, এ আর বি এর মধ্যে কমন সেট, বি কার কার আছে 1 আছে এনে 1 নাই, 2 আছে এনে 2 নাই, 3 আছে এনে 3 নাই, n এর 4 এই যে 4, n এর 5 n এর 5, n এর 6 এনে নাই, n এর 7 এনে নাই, তাহলে কেটা কেটা মিল আছে, এই যে 4 আর 5, এই 4 আর 5 এর মিল আছে, এই যে দেখছো 4 5 প্রুফ হইছে, 4 5 প্রুফ হইছে। তো তোমরা চাইলে কিন্তু এটা এইভাবে প্রুফ করতে পারো যে a কমন b ইজ ইকুয়াল n মান কত কত 1 2 3 4 5 6 5 পর্যন্ত না, কমন b এর মান কত কত
4 5 6 7 4 5 6 7 ঠিক আছে। তাহলে দেখো কমন কার আছে 4 আর এই 4, একটা 4 নিলাম, এই যে 5, এই যে 5, এই যে 5 নিলাম, এই যে 4 5 কমন, ঠিক আছে 4 5 কমন, ক্লিয়ার, বুঝছো 4 5 কমন। আচ্ছা এখন যদি তোমারে বলে যে এরকম বলে, এই যে দেখো 4 5 5 কমন হয়ে গেছে, তা আমরা চাইলে অঙ্কটা এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি। এখন যদি তোমারে বলে এরকম যে এ কমন সি বা বি কমন সি, কমন সি নির্ণয় করো, যেহেতু বি আর সি এর মধ্যে কেটা কেটা আছে, বি কেটা, এই যে বি এটা না, এই বৃত্তটা না, এই তো, আর সি কোনটা এটা, দেখো এই যে এই অংশটুকুর মাঝে কেটা আছে, বি আর সি এর মাঝখানে কেটা আছে 4 এবং 6, তাহলে আনসার হবে কি 4 6, ক্লিয়ার। যদি বলে এ সংযোগ সি নির্ণয় করো, এ কমন সি, এ এবং সি এর মাঝখানে কেটে আছে দেখো, না কমন কমন, এ সংযোগ সি, তাহলে এ আর সি এর মাঝখানে কেটে আছে এই যে অংশটুকু, এ আর সি এর মাঝখানে 2 3 আর 4, এই যে 3 4। আশা করি এখান থেকে, হ্যাঁ ত্রিপুরিত, ত্রিপুরিত এই যে ত্রিপুর 3 আর 4, ঠিক আছে। তাহলে আশা করি এখান থেকে তোমাদের প্রশ্নটা এরকম চলে আসবে, একটা বক্স দিয়া পরে তোমার প্রশ্ন লিখে দেবে, কিন্তু তুমি এখান থেকে মানটি বের করে পরে অঙ্কগুলি কি করবা, সমাধান করবা। সো অনেকগুলো জানছি আজকে সেট ফাংশন রিলেটেড যা কিছু আছে সব শেষ। সেট ফাংশন কি এর বাইরে কিছু আছে আরো, এর বাইরে আর কিছু নাই। তোমরা যদি এই ক্লাসটা পুরোপুরি করতে পারো তাহলে কি হবে, সেট ফাংশনে 10 মার্ক ক্লিয়ার, ঠিক আছে। সো আজকে এই পর্যন্ত এখানেই ইতি টানলাম।